রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমার চাষি ভাই নামক সি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আপনারা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, প্রশাসন, বিচার বিভাগ, রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কাঠামোগত পদ্ধতিতে আঘাত করা হচ্ছে। দেশের মূল স্তম্ভ সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বাহিনী এবং এই রাষ্ট্রের মূল স্তম্ভগুলি ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। 5ই আগস্টের পরে আজকে বাংলাদেশে খুশাখুশি সৃষ্টি শুরু করেছে এই ধর্মের দোহাই দাতা জামায়াত ইসলামী। আর গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটল, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর রাজনীতির কোষাগার থেকে বেরিয়ে এসে একটি দল করেছে এদেশের বৈষম্য বিরোধী আন্দোলন, এদেশের কোটা বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের আজকে এই 5ই আগস্টের মূল উদ্যোক্তা এবং মেকার এই ভিপি নূর। কিন্তু এই ভিপি নূরকে এই অবস্থা সৃষ্টির জন্য বিদেশি কিছু কনভিক্টেড সাংবাদিক নামক ফ্রড, ওই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সহ কিছু প্রবাসী ওই ইউটিউবার ইন্ধন যুগে, কৌশল যুগে, পলিটিক্যাল চিটিং করে আজকে এই বাংলাদেশে জামাত শিবির সহ নিউ চাইল্ড পার্টির কৌশলে আজকে এই ঘটনা ঘটানো হয়েছে। কারণ ভিপি নূর ওই ঢাবি নির্বাচনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সে পক্ষপাতিত্ব অবলম্বন পুরোপুরিভাবে করে নাই ওই জামাত শিবিরের পক্ষে। তাই আজকে এই জামাত শিবির আর ওই নিউ চাইল্ড পার্টি ভিপি নূরের এই ক্ষেত্র প্রস্তুত করে দিছে এই অবস্থা সৃষ্টির জন্য। আর এতে কিছু এই দেশের প্রশাসনের জড়িত আওয়ামী দুঃশাসকদের এজেন্ট রয়ের মাধ্যমে এই কার্যক্রম ঘটানো হয়েছে। বর্তমান অস্থায়ী ভাড়াটিয়া এই ডক্টর ইউনূসের সরকারকে নির্বাচন পিছাইতে এবং নির্বাচনকে একটা দুরবস্থার মধ্যে নিয়ে যাইতে, ডক্টর ইউনূসকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং সেনাবাহিনীর প্রধানকে বিব্রতকর অবস্থায় ফেলতে, প্রশাসনকে, রাষ্ট্র কাঠামোকে বিব্রত করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। ওই আওয়ামী লীগের দোসর ভারতের দ্বিতীয় এজেন্ট এই জাতীয় পার্টির মাধ্যমে উস্কানি দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। আজকে রাষ্ট্রের যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের জামাতের ওই 3 জন আর এই নিউ চাইল্ড পার্টির 2 জন উপদেষ্টা, তারা সবচেয়ে বেশি বিশৃঙ্খল পরিবেশ ভিতর এবং বাহির থেকে এই ষড়যন্ত্রগুলি বাস্তবায়ন করতেছে। আজকে ওই মঞ্চ নামক দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে এক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের স্থিতিকে নষ্ট করার জন্য ওই ডাক্তার ইমরান এইচ খান যেরকম মঞ্চ করছিল, সেরকম আবার 71 মঞ্চ নামে ওই জেটাই খান পান্না সহ ওই 72-এর মুক্তিযোদ্ধা, যারা শেখ মুজিব দেশে আসার পরে যারা ভারতের শিবির থেকে আইসা এই দেশে ভারতীয় মুক্তিযোদ্ধা, আজকে ভারতের শিবিরে থেকে বাংলাদেশে 72 সনে এসে তারা মুজিব বাহিনী, কামাল বাহিনী অর্থাৎ শেখ কামাল বাহিনী, কাদির বাহিনী, যারা এই দেশে লুটপাট, বিভিন্ন অত্যাচার, অবিচার, চুরি ডাকাতি করেছে, আজকে তারা আবার ঐক্যবদ্ধ হয়ে এই দেশে 71 মঞ্চের নামে একটি নতুন মঞ্চ গঠন করে রাজনৈতিক, সামাজিক এবং দেশের স্থিতি নষ্টের জন্য ও বর্তমান সরকার ডক্টর ইউনূসের সরকারকে বিব্রতকর অবস্থা ফেলার জন্য, প্রশাসনকে বিব্রতকর অবস্থা ফেলার জন্য, রাষ্ট্রের স্তম্ভ সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীকে একটা বিব্রতকর অবস্থা ফেলার জন্যই তারা এই ধরনের কলা কৌশল অবলম্বন করতেছে। আর এখানে ওই প্রবাসী কনভিক্টেড পলিটিক্যাল থিপ, পলিটিক্যাল যে ফ্রড, এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সহ কয়েকজন মিলে এর পরিস্থিতি প্রবাস থেকে নিয়ন্ত্রণ করতেছে। তারা বিভিন্ন মঞ্চ নাটক
সাজাইতেছে এদেশে নির্বাচন যাতে না হয়, এদেশে যাতে স্থায়ী সরকার সৃষ্টি না হয়, এদেশে যাতে সারা জীবন কলহ সৃষ্টি থাকে, এদেশে যাতে সারা জীবন মানুষ অশান্তিতে বাস করে, এই মুসলিমদের যেন শান্তি এবং অগ্রগতি লাভ করতে না পারে, সেই জন্যই তাদের এই মূল পরিকল্পনা। আর সেই পরিকল্পনা তারা পুশিং দিয়ে এই ফ্রড চিটিং পলিটিক্সকে প্রবাহিত করে এদেশে জামাত চরমুনায়ের নামক ওই ভণ্ড পীর ব্যবসায়ী আর এই নতুন ডক্টরের ইনুসের আশকারা নিউ চাইল্ড পার্টি আর ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অগ্রবাদী নেতা হওয়ার জন্য, যারা ভাইরাল হওয়ার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে তারা নেতৃত্বের শিখরে যাইতে চাইতেছে, ওই এদেরকে উস্কানি দিতেছে ওই জামাত চরমোনাই নিউ চাইল্ড পার্টি। এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এগুলা প্রতিরোধ করতে হবে। সর্বশ্রেণী মিলে মিশে সকল সুশীল সমাজ, এই রাষ্ট্রের যারা চিন্তা চেতনাশীল ব্যক্তিবর্গ, এই রাষ্ট্রের প্রবীণ রাজনৈতিক নবীন রাজনৈতিক, এদেশের মেধাবী শিক্ষার্থী ছাত্র জনতা, আজকে ছাত্র জনতা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কলেজের ছাত্ররা দেশ গঠন করবে। আর তাই আমরা ভাবছিলাম 5ই আগস্টের পর, কিন্তু ওই সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা আজকে দেশকে, এই বাংলাদেশকে অস্থিতিশীল এবং ধ্বংস করার পায়তারা করছে ওই বিদেশি কনভিক্টেড, ওই ফ্রড চিটিং বাস পলিটিক্যাল ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সহ আরও কিছু দেশি বিদেশি এই ইউটিউবারদের প্ররোচনা। তারা এই দেশে বিভিন্ন ধরনের অপমতকে, এই দেশের বিভিন্ন ধরনের অপরাজনীতিকে রূপ দেওয়ার চেষ্টা করতেছে। ওই পিয়ার, ওই গণভোট, আপনারা এগুলিতে কেন যান? চিরাচরিতভাবে যে নিয়ম, সেই নিয়মে তো একটি নির্বাচন বাংলাদেশের মানুষ দাবি করছিল, রাজনৈতিকরা দাবি করছিল, কিন্তু সেই নির্বাচন বাংলাদেশে দেয় নাই এই হাসিনা অবৈধ ভোটবিহীন ফ্যাসিস্ট সরকার। আজকে সেই দাবিতেই আজকে এই 5ই আগস্ট সৃষ্টি হয়েছে, এদেশের মানুষ উদ্বুদ্ধ হয়েছে, সর্বশ্রেণীর মায়ের সন্তানেরা, বাপের সন্তানেরা এই ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই 5ই আগস্টের এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আর তাই 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। আজকে আপনারা নির্বাচনে যাবেন, নির্বাচনের মাধ্যমে সংসদে যাবেন, সংসদে যাইয়া আপনারা গণভোট করেন, তত্ত্বাবধায়ক সরকার করেন, দেশ কীভাবে চালাবেন সেই ব্যবস্থা অবস্থা সেই পর্যালোচনা করবেন। সংসদে না যেয়ে, নির্বাচিত প্রতিনিধি না হয়ে আপনারা পিয়ার পদ্ধতি, এই গণভোট, নতুন সংবিধান, এগুলা বাহুলতা, এগুলা ব্যক্তমিজি, এগুলা অহেতুক দাবি, এগুলা দেশকে অস্থিতিশীল করার জন্যই আজকে জামাতের নেতৃত্বে ওই নিউ চাইল্ড পার্টি আর ভণ্ডা পীর ব্যবসায়ী, এই দান্দাল পীর চরমোনাই সহ কয়েকটি রাজনৈতিক দল আজকে বিনা ভোটে সরকারের অংশীদার হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কূটকৌশল তারাই বাস্তবায়ন করতেছে। এই দেশে, এই দেশকে, জাতিকে, রাষ্ট্রকে, এদেশের মানুষকে, এদেশের রাজনীতিকে, এদেশের শিক্ষা উন্নয়নকে আজকে যদি চান আপনারা দেশের মানুষ, তাহলে জামাতের এই কূটকৌশল ষড়যন্ত্র, নিউ চাইল্ড পার্টি আর এই বন্ড পীরের চরমোনাইয়ের ওই দান্দাল পীরের বিপক্ষে এখনই মাঠে নামুন, রুখে দাঁড়ান। আর ছাত্রদেরকে বলবো, আপনারা মেধা অর্জন করুন, দেশে বিদেশে কর্মসৃষ্টির লক্ষ্যে কাজ করুন, গবেষণা করুন, চাকরি বাকরি করুন, মাতা পিতা সংসার সমাজের চিন্তা করে। এদেশে আপনারা ভাবছেন হয়তোবা নেতা হইলে লাভ বেশি, না, নেতার চেয়ে লাভ বেশি আপনারা আসল কর্ম, আসল ধর্ম, আসল মেধাকে কাজে লাগানোর জন্য দেশে বিদেশে গবেষণার মাধ্যমে এদেশের মানুষকে, এই জাতিকে, আপনাদের সংসার, ফ্যামিলি, আপনাদের গাইডেন্স সহ আপনাদের ভবিষ্যৎকে গড়ে তুলবেন। এই রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে আপনারা দূরে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে ভিপি নূরের উপর এই অত্যাচার, অবিচার, নির্মম এই হত্যা চেষ্টার বিপক্ষে আমি জোর প্রতিবাদ জানাই। প্রশাসনিক, রাজনৈতিক, আইনি, সর্বশ্রেণীর পেশাজীবী মানুষ
সহ সকলকে এই ভিপি নূরের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে এ তথ্য উদ্ঘাটনের জন্য অনুরোধ জানাই। আর এই নেককার জন্য ঘটনার জন্য বর্তমান সরকারের ওই জামাত সমর্থিত উপদেষ্টা আর নিউ চাইল্ড পার্টির যারা উপদেষ্টা আছে তারাও জড়িত আছে। আর ওই আওয়ামী ফেসিবাদের ঘাপটি মেরে থাকা ওই প্রশাসনের ভিতরে কিছু লোকজন আছে, তারা এই ঘটনা ঘটাইছে। ওই ফ্যাসিস্ট, ওই চক্রান্তকারী, এই ফ্রড চিটা পিনাকি ভট্টাচার্যের মতো, ইলিয়াসের মতো কিছু প্রবাসী ইউটিউবারের ইন্ধনে রায়ের মাধ্যমে এই কার্য সম্পাদন করা হয়েছে। আমি কাজেই আগামী নির্বাচনে সকলকে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে সংসদে যেয়ে রাষ্ট্র কীভাবে চলবে তার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়ে, আজকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।